আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকটাই বেলা হয়ে গেছে, তারপর আমি এই পাশের জানালা খুলতেছি। যেহেতু এখন এই পাশের জানালা খুললেই ঘরে রোদ আসবে, এই জন্য। আর এই পাশের জানালা আমি তাড়াতাড়ি খুলি না, এই জন্য এই ছাদের উপরে আমি প্রায় সময় বেজি দেখি, এই জন্য খুলি না জানালা। আর ওই পাশের জানালাটা খুললে এত ভালো লাগে, মানে আমাদের গ্রামে কিন্তু আমি যে কয়েকদিন আগে বাড়ি থেকে আসছি, আমাদের আশপাশে কোনো আম গাছে এত আমের মুকুল দেখিনি, কিন্তু এই গাছটায় এত আমের মুকুল আসছে বলার মতন না। তারপরে চলে আসছে যে এই পাশে থালা বাসন ধোয়ার জন্য। মানে থালা বাসন ধোয়া আমার রাতেই হয়ে গেছে, শুধু পানির যে খাইছি রাত্রে, পানির গ্লাস আর মগ আর হলো জগটা ধুবো। এই কালারের জগটাই না আমার ভালোই হয়েছে। সাদা জগ আনলে মনে হয় পানির যা অবস্থা, দুদিনই লাল হইয়া যাইতো। আর এই জগটা লাল হইলেও বোঝা যাবে না। তারপরও কি, আমি প্রতিদিনই জগ ধুয়ে ফেলাই। ভাবছি বড় একটা লিটারে পানি ওই পাশে ভালো একটা টিউবওয়েল আছে, ওই জায়গা থেকে আইনে আমি রাইখা দিব। আর এই পাশে আরও পানি ভালো, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত জগে ভইরা রাখতে হয়, তারপরে পানিটা নিগড়ালি পরে অনেক ভালো হয়। ট্যাঙ্কিতে মনে হয় অনেক ময়লা জমছে, এই জন্য এরকম পানির অবস্থা। তাছাড়া পানি ভালো, পানি খারাপ না। এই বাসার সবাই ফিল্টার ব্যবহার করে। ফিল্টারও কিনবো, কিন্তু তারপরও ওই পাশে একটা কল আছে, ওই কলের পানিটা অনেক ভালো, ওই জায়গার থেকে আইনা খাবো। আর এই তো জগ মগ সবগুলাই ধোয়া নিতেছি। আর এই বেসিংয়ের হচ্ছে কলটা এত নিচা হইয়া গেছে, বড় বড় থালা বাসন ধোয়া আমার অনেক সমস্যা হয়। বাড়ি এলাকায় যদি বলি, নিজে নিজে কি ভাবতেছি, বাড়ি এলাকায় যদি বলি তার তো কল ভালো আছে, সে কি লাগাই দিবে না, তো আমার আইনা লাগাইতে হবে মনে হয়। তারপরে ভাত চড়াই দিছি, আমার মাথার ওই পাশেই দেখা যাইতেছে আমি ভাত চড়াই দিছি। আজকে আলু ভর্তা করব সকালে, আর ডিম ভাজবো। তো ভাবলাম আলাদা করে আলু আর সেদ্ধ করব না, ভাতের ভিতরে সেদ্ধ দিয়ে দিতেছি। যেহেতু অল্প ভাত, তার ভিতর থেকে আলু বের করতে কোনো সমস্যা হবে না। আর অনেক ভাতের ভিতরে আলু সেদ্ধ দিলে বের করতে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়। তো এদিকে বড় বড় দুইটা আলু নিছি, তার ভিতরে থেকে অর্ধেকই ফেলানো গেল। মনে হয় আলুটা উঠানোর সময় একটা কাঁচির কোপ লাগছিল, বা যাই হোক যে কোনো কিছুর কোপ লাগছে, এই জন্য ওরকম হয়ে গেছে। আর আলুও বাসায় আনছি, অনেক দিন হয়ে গেছে। তারপরে লাল শাক কাইটে নিতেছি, লাল শাক আসলো বাসায়, লাল শাক কাইটে নিতেছি, লাল শাক ভাজি করব। 2 মুঠা লাল শাক আনছি, ওই দিন আর ভাজি করা হয় নাই। 2 মুঠা লাল শাক ধুইলে যদি ভাজি করি আমাদের শাক, তাহলে লাল শাক ভাজি ফেলাই দেওয়া লাগবে, এতগুলা খাবে কে। এদিকে আলু সেদ্ধ তো হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাত গর্দা নিছি, ভাতের ভিতর থেকে আলু বের করে নিছি, তারপর লাল শাক উঠাই দিছি। আর আলু ভর্তা করার জন্য পেঁয়াজ মরিচও ভাইজা নিছি। এদিকে আমার আলু ভর্তা করা হয়ে গেছে, শাক ভাজিও হয়ে গেছে, তারপরে ডাল চড়াই দিছি হাতে মাখাইয়া। 2 দিন আগে তো ডাল রান্না করতে যে আমার বেহাল অবস্থা হয়েছে, আজকে আমি সেটা বুঝেই পানি দিছি, আমার তাড়াতাড়ি রান্না করা হয়ে যেতেছে। ডালের ভিতর টমেটো ধনেপাতা দিয়ে নামাই নিব। এদিকে ডিম সেদ্ধ করে নিছি, ডিম ভুনবো। আজকে আলু দিয়ে ডিম ভুনবো, ছোট ছোট করে আলু কেটে নিছি, সেই আলু দিয়ে ডিম ভুনবো। ডিম সেদ্ধ বসাই দিছিলাম, ডিম সেদ্ধ হয়ে গেছে, সেই ডিম ছেলে নিতেছি, যেহেতু ডিম দিয়ে আলু দিয়ে ভুনবো। এদিকে আমার ডাল রান্না করাও হয়ে গেছে, ডালের কালারটা দেখেন, সেই হয়েছে ডাল। টমেটো দা ধনেপাতা দিয়ে রান্না করছি। এদিকে আলু ভর্তা, শাক ভাজি, ডাল রান্না, গতকালকের তরকারি, এখন শুধু ডিমটা ভুনলেই আমার হয়ে যায়। তো এদিকে আমি ডিম ভুনা প্রায় আমার শেষ, এখন শুধু ডিম দিয়ে আর কিছুক্ষণ জাল দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ভাবছি টমেটো দেবো, এখন আর ভাবলাম যে না, দেবো না, যেহেতু ডালে দিছি। তা রান্না করে সেই জায়গায় বসে পড়ছি আমি বিস্কিট আর চানাচুর খাওয়ার জন্য। বাজার থেকে পলিতে করে আনার পরে সেই পলি থেকে আমি আর বের করি না, বড় একটা বয়ম আছে, সেই বয়মের ভিতরে প্রত্যেকটা খাবারই পলি সহ ধুয়ে দিই। তো বের করে খাইতেছে, আমার মেয়ে বলতেছে কি ফ্রিজে করে খাওয়া যায় না? আমি বললাম না, এইভাবে খাওয়াই একটা শান্তি। ফ্রিজে করে ঢাইলে খাইতে গেলে তখন আর খাইতে মন চায় না, এভাবে খাইতে আমার মনে হয় বেশি শান্তি লাগে। তাই নাকি? তো পলিতে করে বসে বসে খাইতেছি, কিন্তু চানাচুরটা যাই হোক একটু ভালো ছিল। বিস্কিটটা আমার কাছে একটুও ভালো লাগে নাই, মনে হয় কি লবণ দিয়ে পোড়াই রাখছে এরকম লাগতেছে আমার কাছে। আমার মেয়ে আবার করে কি, যত দামি বিস্কিটই হোক আর যাই হোক, ও করে পানি দিয়ে ভিজাই ভিজাই খায়, ওর কাছে লবণ লাগে না, কিন্তু আমার কাছে প্রচণ্ড পরিমাণে লবণ লাগছে। মেয়ে আবার কোচিন থেকে আসার সময় সিঙ্গারা পরে নিয়ে আসছিলো, সেইগুলো খাইতেছি। সাইজ কিন্তু ছোটো ছোটো, দামও কিন্তু ওরকম 5 টাকা করে। আগে তো আমরা বড় বড় একটা সিঙ্গারা খাইছি 5 টাকা করে, এখন বড়গুলো হয়ে গেছে 10 টাকা, আর এগুলো ছোটো সাইজ করছে 5 টাকা করে।
তো দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে চলে গেছিলাম বাজারে বাজার করার জন্য। পেঁয়াজ নাই একটাও বাজারে। তো বাজারে যে যাই দেখেন পেঁয়াজের নাম করে যাই কতগুলো বাজার নিয়ে চলে আসছি। আমার যেহেতু ডান হাত ভাঙা, 6-7 কেজি বাজার আমি এক হাতের উপরে আনছি। আমার হাত তো ব্যথা হয়ে গেছে, আমি হাঁপাই গেছি, বৈশা পড়ছি আমি এখানে। মানে এত পরিমাণে ক্লান্ত লাগতেছে, বৈশা পড়ছি। পেঁয়াজ নিয়ে এসেছি 3 কেজি, তারপর সে সিম, পুঁইর ফল, তারপরে সে টমেটো, এই সবগুলো মিলে 6-7 কেজি হবে, একটা হাতের পরে আনছি। আর এই পলির এই মুখগুলো ধরে ধরে আনতে কিন্তু আঙুল ব্যথা করে, এই জন্য আর বেশি আমি হাঁপাই গেছি, আইসে বৈশা পড়ছি। আর গরমের দিন হলে তো মনে করেন আরও অস্থির লাগতো, তাই আমি ঘামাই গেছি, এই বাজারগুলো টানতে যেয়ে আমি ঘামাই গেছি। বিশেষ পেঁয়াজ আর রশি আনার জন্য গেছি বাজারে, যেহেতু বেলকনিতে রশি নাই, বেলকনিতে রশি দিব, কাপড় চোপড় মেলবো, এই জন্য। তো এই পেঁয়াজটা ঠিকই কিনছি, তার সাথে আরও কতগুলো বাজার করে নিয়ে আসছি, কিন্তু রশি আমার মন নাই, এখন এই যে রশি নিয়ে আসলাম। তো ভিডিও আর বেশি বড় করব না, এই পর্যন্তই। আমার ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।